আজ আমি বানাবো কাতলা মাছের ঝুরি। যে বেঁচে যাওয়া ছোটখাটো অনুষ্ঠানে যে মাছ অনেক সময় বেঁচে থাকে আমাদের, ফ্রিজে জমে যায় বা অনেক রকমের মাছ জমে যায়, তখন একসঙ্গে করে এই মাছের ঝুরি করলে খুব ভালো লাগে খেতে। তো আমি কিভাবে এই ঝুরিটা বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, যদি হয় পাঁঠার মাংস, তারপরে যদি হয় কাতলা মাছের পাতলা ঝোল, তবে কি কারোর ভালো লাগে? আমার অবস্থা হয়েছে তাই। এই যে কাতলা মাছগুলো পাতলা ঝোল হয়েছে, ওই খাসির মাংসর আলু ঝোল যেন ওটাই প্রিয় হয়েছে সবার খেতে, কিন্তু এটা রয়ে গেছে। এটা প্রায় বলতে গেলে সপ্তাহখানেক হতে এসছে। তা মাছগুলো দেখো, প্রথমে আমি একটু ভালো করে ধুয়ে নেব, যে গায়ে ঝোল লেগে রয়েছে ওই ঝোলটার থেকে আমি ধুয়ে তুলে নেব। এখানে দেখো অনেকগুলো মাছ, প্রায় 2 কিলোর মতন মাছ আছে, আরও ছিল, খাওয়া হয়েছে, লাস্ট কিছুটা ছিল সেটাই। এবার মাছগুলো দেখো কি করতে হবে, আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখো কাতলা মাছে জানো তো সম্পূর্ণ একটা মোটা চর্বি মতন হয়, ছালটা খুব মোটা হয়। এই ছালটা আমি দেব না, ফেলে দেব। আবার অনেকের কিন্তু এই ছালটা ভীষণ প্রিয়, অনেকে খেতে ভালোবাসে, কিন্তু আমি একদম পছন্দ করি না, বা আমার বাড়ির লোককে আমি দেবো না। কারণ বলতে গেলে তো সপ্তাহখানিক হয়ে গেছে, এরপরে যদি ঝুরি করে খাওয়ানো হয় তাহলে হয়তো অন্য মাত্রায় এসে যাবে। আর এই ঝুরিটা কিছুটা লোটে মাছের মতন খেতে লাগে। তা দেখো, যে মাছগুলো বেছে নিচ্ছি এখানে, আর মাছের ভেতরে যে কাঁটাগুলো ছিল ওগুলোও আমি বেছে নেব। দেখো, এই যে লম্বা লম্বা কাঁটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে দেখো আমি সমস্ত মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত মোটা মানের ছালটা, এগুলো দিয়ে মনে হয় যেন আর একটা সবজি হয়ে যেত রেখে দিলে। দেখো সব মাছগুলো এবার মোটামুটি আর একবার একটু দেখে নিতে হবে ভালো করে যে কাটা আছে কিনা। আর এর জন্য আমার লাগছে কতটা রসুন নিয়েছি, বড় বড় পেঁয়াজ কুচি 2টো নিয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো, বেশ লালচে লালচে করে ভাজবো। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজগুলো, যেমন আর কি লোটে মাছ করা হয় ঠিক ওইভাবে। আর দেখো রসুনগুলো এখানে আমি থেতো করে দিয়েছি, পুরো রসুন বাটা না আর গোটাও না, তো থেতো করে দিয়েছি। রসুনটাও আর একটু নেড়ে নেব। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। এখন হলুদ দিয়ে দিতে হবে, লবণও। আর এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যেহেতু এত গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে আর একটু নেড়ে নেব। বেশ ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ হচ্ছে। এই অবস্থাতে এই যে মাছের ঝুড়োগুলো বানিয়েছি সেগুলোকে দিয়ে দেব।
এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বেশ ঝুরঝুরা হয়ে গেছে। আর এই কাতলা মাছের ঝুড়োটা না ভীষণ ভালো লাগে খেতে, একদম পুরো লোটে মাছের মতো। দেখো একদম পুরো হয়ে গেছে। এবার নামিয়ে নেব কাতলা মাছের ঝুড়ো। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।